রসুন বেশি করে দিয়ে লাল শাকগুলো দেখছো একদম ভাতটা মাখলে একদম লাল হয়ে যাবে। এগুলো এখানে সচরাচর পাওয়া যায় না। তা কালকে একটু স্টেশনের উপরে গেছিলাম, দেখছি একজন মাসি গ্রামের থেকে আসে, ওদের সঠিক একদম চাষের জিনিস পাওয়া যায়। তা এখন গরম পড়ে গেছে, শীত চলে গেছে, তা অনেকদিন ধরে বেরোবো বেরোবো করে বেরোচ্ছিল না। তা যাই একটু রাস্তা দিয়ে হেঁটে একটু বাজারও করে নিয়ে আসি। আর সকালে এখন গরমের তাপটা এতটা না, কিন্তু গরম না একটু 11টা 10টা বেজে গেলে ভীষণ তাপ, ওই তাপে বাড়ি থেকে আর বেরোতে ইচ্ছা করে না। তা বললাম চল একটু আমার টুকিটাকি জিনিসও বাকি আছে, একটা নিজের জিনিস তো নিজেকেই কিনে নিতে হবে, তাই চল করে আমি এখানে কি করেছি, পেঁয়াজ দিয়ে একটা ডাল বানাবো আর লাল শাক করবো। এই বাদামটা রসুনটাকে ভেজে নিয়েছি, দিয়ে তিল দিয়ে দারুণ লাগে। এখন এর মধ্যে আমি দেব কালো জিরে, যেহেতু লাল শাক কালো জিরেটা বেশি ভালো লাগবে। লাল শাকের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর ডালের মধ্যে দেব 5 ফোড়ন, এটারও পরিমাণ বেশি। আমি বাড়িতে কিনে এনে আবার নিজের মতো করে মশলা দিয়ে আবার বানিয়ে দিই, যেমন মৌরিটা খুব উপকার, মেথি, কালো জিরে, এমনি তো আর খাওয়া হয় না, বলছে ভেজানো জলে খুব উপকার, টাইমেরও অভাব, মনেও থাকে না। তা 5 ফোড়নের যে থাকে তার থেকে যদি আমি ডবল বাড়িয়ে দিই ভালোই হবে। দেখো পেঁয়াজটা বেশ কথা বলতে বলতে লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো আজকে ছিম, গাজর আর আলু, এটা দিয়ে তরকারি খেতে মানে ডাল দিয়ে করবো। আমি একটু ডুবো ডুবো করেই কেটেছি। আর এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিলে আরও টেস্ট হবে, যাতে এখানে গাজরের গন্ধটা অনেকেই পছন্দ করে না, তখন আমি ভাবছি এর মধ্যে একটু দিয়ে দেবো কসুরি মেথি আর একটু গরম মশলা দিলে কোনো থাকবে, যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি, কসুরি মেথি দেবো, গরম মশলা দেবো, তাহলে টেস্টটা অনেকটাই, গাজরের যারা পছন্দ করে এভাবে রান্না করলে বেশ ভালো। এটা যেমন হেলদি তেমন টেস্টি, আমাদের সব কিছু মাথা রেখে খেতে হবে। তাই এটার মধ্যে আমি এখানে কালো জিরেটাও বেশ সুন্দর হয়ে গেছে, একদিকে হচ্ছে ডাল রান্না করছি আরেকদিকে শাক রান্না করছি। এবার শাকটাও আমি এই পাশে দিয়ে দিলাম, হাতে সময় খুব কম, কাজ তো করতেই হবে। আর এখানে আমি ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, এটাকে একটু হালকা তেলে ভেজে নিতে হবে, এই ভাজাটাই কিন্তু আসল। এবার আমার যেহেতু শাক করবো তার মধ্যে পোস্তর বদলে একটু তিল দিয়ে দিচ্ছি, এটা খেতে খুবই ভালো লাগে। আর ডালের মধ্যে একটু চিনিও অ্যাড করে দিলাম। এবার দেবো নুন, নুনটা একটু দিয়ে দিলাম, নুনও দেওয়া হয়ে গেছে। এবার দেবো হলুদ, তো হলুদটা কিন্তু কম দিলে খেতে বেশি ভালো লাগে, আর লাল শাকে তো হলুদ দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। এবার দেবো কসুরি মেথি, যেহেতু এটা ভাজার মধ্যেই দিতে হবে, তাহলে কসুরি মেথির গন্ধটা বেশ ভালো হবে। আর এটার সাথে আমার দেখো আলু, ছিম, গাজর সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, এবার কসুরি মেথিটাও দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, কসুরি মেথির পরিমাণটা একটু বেশি দিতে হবে। কসুরি মেথিতে যখন প্যাকেটটা খোলা হয় ওর গন্ধটাই যেন আলাদা একটা টেস্ট আসে। এই কসুরি মেথিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, করছি। এটার মধ্যে আমার সব কিছু মশলা দেওয়া হয়ে গেল, এবার আমি ডালটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডালটাকে আগে আগে নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার তোমরা এই ডালটা যদি মনে করো একটু পাতলা খাবে তাও হবে, বা একটু মনে হবে ঘন খাবে, কিন্তু আমি এর মধ্যে আজকে একটু জল দেবো,
মানে এত ঘন ডাল তো খাওয়াটা সম্ভব নয়, যেহেতু দুবেলা করতে হবে, এবার ভাত দিয়েও খাবো আর রুটি দিয়েও খাবো। তার জলটা ওপর দিয়ে একটু পাতলা করে নিলে, ওপর দিয়ে একটু পাতলা ডালটা নিলাম, তারপরে জলের ডালটা আবার নিচের দিকে সবজি ডালটা থাকে, ওটা আবার বিকেলবেলার জন্য রেখে দেবো। এই ডালটা যদি একবারে রান্না করে দাও, তাহলে এর মধ্যে তোমরা ডিমের ভুজিয়া করেও দিতে পারো আরও, কিন্তু আমি আর ডিমের ভুজিয়া দেবো না, কেন অনেক কিছু সবজি দেওয়া হয়ে গেছে। আর আমার শাকটাও হয়ে গেছে, তার জন্য আমি কী করবো, এইবার শাকটা যেহেতু হয়ে গেছে, এর মধ্যে যে বাদাম ভাজাটা রয়েছে, তিল রয়েছে, এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভুলে গেছি, সেটা হলো একটু ভাজা মশলা, সবই রাখা হয়েছে, একটু অল্প একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে একটু শাহি গরম মশলা ছিল, এভারেস্টের শাহি, এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম, দারুণ লাগবে। একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা একটু উষ্ণ গরম জল দিয়ে দেবে, গরম জল করাই থাকে, রান্না করার আগে একটু গরম জল আমি করে রাখি, কেন যে কোনো রান্নার মধ্যে যদি একটু গরম জল দেওয়া হয় টেস্টটা আরও বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ এই ডালটা দিয়ে রুটি খেতেও বেশি ভালো লাগে না, একটু পাতলা পাতলা ডাল হলে আরও টেস্টি হয়। দেখেছো একদম পারফেক্ট, যেহেতু সবজি দেওয়া হয়েছে। আমাদের বাঙালিদের আরেকটা ভালো সমস্যা, যে কোনো বাটিতে যা কিছু থাকে, মশলা থাকে, ডাল থাকে, এটাকে না ধুয়ে দিলে কিন্তু টেস্ট হয় না। তাই ভাবে ডালটা ছিল, ভাবলাম এটাও দিয়ে দিই, আমার রান্নাটাও হয়ে গেল। দেখো এটা ফুটে আসলেই আমার হয়ে যাবে, তোমার সঙ্গে থেকো।